আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে এসেছি। খুবই সুন্দর এবং খুব মজা করে এটা বানানো যায়। যে কেউ যে কোনো অবস্থাতে এটা বানিয়ে নিতে পারেন। আর এর জন্য কিন্তু আপনাকে খুব একটা সময় অপেক্ষা করতে হবে না যে এটা নেই সেটা নেই। খুব সহজেই আপনার ঘরে রান্নাঘরে আছে ঠিক এমন কিছু জিনিস দিয়ে এই স্ন্যাক্সের আইটেমটা তৈরি করা যাবে। আর এটা বানিয়ে বেশ খুব মজা করে খাওয়া যাবে, যে কোনো সময়ে খাওয়া যাবে। আর এরকম ওয়েদারে কিন্তু এটা বেশি ভালো লাগে। এখানে আমি 3 স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডটা আমি পানিতে একটু ভিজিয়ে সুন্দরভাবে পানি চেপে তারপরে ফেলে দিয়েছি। যতটা সম্ভব পানিটা ফেলে দিতে হবে, তা না হলে এটা ড্রাই করার জন্য আমাকে এখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস একটু বেশি ইউজ করতে হবে। তো সবগুলো চিপে এরকম পানি ফেলে দিয়ে তারপরে আমি নিয়েছি 3টা ব্রেড, কিন্তু আমি এখানে নিয়েছি। চাইলে একটু বেশিও নেওয়া যায়। এখানে হাফ কাপের একটু বেশি, পৌনে 1 কাপ আছে চিকেনটা আমি ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো, তারপর এটা একটু ভেঙে দিয়েছি। যতটা পেঁয়াজটা চাইলে আপনি আরেকটু বাড়িয়েও দিতে পারেন। 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ। সুন্দর একটা কালার আসার জন্য এখানে হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া। একটা ডিম সাথে দিয়ে তারপর এটা আমি চামচ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। আসলে এটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার জিনিস না, প্রথমে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে এটা মিশাবো। ঠিক এই পর্যায়ে যখন এরকম করে মিশিয়ে নেওয়া হবে তখন আমি এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজটা আপনি আপনার স্বাদ মতো বা পছন্দ মতো আপনি এখানে দিতে পারেন, তবে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। চিজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে এই আর কি। তারপরে আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। নরম থাকাতে এখানে আমাকে ব্রেড ক্রাম্ব দিতে হয়েছে। চাইলে আপনি এখানে ময়দা, আটা কিংবা চালের গুঁড়া অথবা আপনি এখানে বেসনও দিতে পারেন। যেহেতু আমি প্রথমে ব্রেড দিয়েছি তাই আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি। তারপরে মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছি। এখন প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। হাতে একটু তেল মেখে এটা আমি কাবাবের আকারে শেপ দিয়ে নেব। এটা চাইলে আপনি যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন, স্কোয়ার, ত্রিভুজ, যে কোনোভাবে ফুলের মতো আপনার যেটা ভালো লাগে সেভাবে এটা শেপ দিয়ে আপনি তৈরি করতে পারেন। তো আমার কাছে খুব সহজ মনে হয়েছে কাবাবের মতো তৈরি করে নিতে। আমি সেটাই করে নিয়েছি। একে একে সবগুলো এরকম বানিয়ে তারপরে নিয়েছি। একই হাতে তৈরি করা হয় সেক্ষেত্রে একটু সময় লাগে, অন্য আরেকটা হেল্পিং হ্যান্ড থাকলে তখন একটু সহজেই করে নেওয়া যায়। তো সবগুলো আমি একই মাপে একই সাইজে এটা সবগুলো রেডি করে নিয়েছি। তারপরে আমি পরবর্তী স্টেপে যাব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না প্লিজ। যারা নতুন এসেছেন তাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। এখানে আমি নিয়েছি কুইকরাম। এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা যে কোনো কনফেকশনারি দোকানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কুইকরাম চাইলে এটা তারা দিয়ে দেবেন। আপনি চাইলে কুইকরাম দিয়ে অথবা এখানে ওটস দিয়েও করা যায়। আর আমরা নর্মালি যেভাবে করি ব্রেড ক্রাম সেভাবেও করা যায়। তো একটু ডিফারেন্ট কিছুটা তৈরি করার জন্য আমি এখানে কুইকরাম ইউজ করেছি। কুইকরাম দিয়ে এখানে আমি আগে কিন্তু কোনো কিছুতে কোট করতে হবে না, সরাসরি এটা কুইকরামে গড়িয়ে নিলেই হবে। তারপরে এটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। কুইকরাম দিলে কি হয়, এটা বেশ সুন্দর মুচমুচে থাকে। অন্যান্য ব্রেড ক্রাম বা অন্যান্য কিছুর চাইতে কুইকরামটা অনেকক্ষণ এটা মুচমুচে থাকে আর খেতে একটু আলাদা টেস্ট হয়। আমি সবগুলো এরকমভাবে এটা বানিয়ে নিয়েছি। তারপরে চেপে চেপে এটা বসিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায়। আমি এটা ডিপ ফ্রিজেও রেখে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিট। তারপরে এটা ভেজে নেব। আপনি যদি চান এটা ফ্রোজেন করবেন, ঠিক এই অবস্থায় এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন 15 থেকে 20 দিন। এটা একই রকম টেস্ট, একই রকম ফ্লেভার থাকবে, কোনোভাবে এর টেস্ট চেঞ্জ হবে না। তবে এখানে ভাজা পেঁয়াজ দিলে বেশি ভালো হয়, যেখানে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি। ভাজা পেঁয়াজ দিলে আরও সুন্দর আসবে। তো আমি যেহেতু ফ্রোজেন করব না তাই আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। এটা ডিপ ফ্রাই করতে হবে, তাই একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তারপরে এটা একে একে দিয়ে এটা ভেজে নেব। প্রথম সাইডটা ভাজতে আমার প্রায় 2.5 মিনিট সময় লেগেছে। তারপরে তো তেল অলরেডি গরম হয়েই যায়। তারপরে একটা সাইড চেঞ্জ করে দিয়েছি। ঠিক এরকম ব্রাউন কালার হওয়ার পরে সাইডটা চেঞ্জ করে দিলে কি হয়, তার এটা ব্রেড ক্রামগুলো বা এই আমি এখানে কুইক ক্রাম দিয়েছি এগুলো খুলে পড়ে যায় না। আর যদি দেওয়ার সাথে সাথে এটা উল্টে দেওয়া হয় সেক্ষেত্রে এটা খুলে পড়ে যাবে, কিছুটা হলেও পড়বে। তো এরকম যখন কালার চলে আসবে ঠিক তখন আমি এটা উঠিয়ে নিয়েছি। আমার রান্না করতে এইভাবে ফ্রাই করতে আমার সময় লেগেছে 6.5 মিনিট। আপনি মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুব দ্রুত পুড়ে যায়, কালার চলে আসে, ভিতরটা খুব সুন্দরভাবে হয় না।
তো ভাজার সময় একটু সময় নিয়ে একটু লক্ষ্য নিয়ে এটা ভেজে নিতে হবে। একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। এটা যে কোনোভাবে খাওয়া যায় বাচ্চাদের টিফিনে, আবার বাসায় যে কোনো সন্ধ্যায় স্ন্যাক্সের হিসাবে যারা অফিস গোয়িং আছেন তাদের অফিসে চায়ের সাথে এটা খাওয়ার জন্য দিয়ে দেওয়া যায়, অথবা যারা দূরপাল্লার কোথাও যায় তাদের কিন্তু এটা খুব সহজেই তারা নিয়ে যেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর একটা টিপস আমি দিয়ে যাচ্ছি এখানে, টিপস না আসলে এটা একটা কৌশল। আপনি যে কোনো মেনুতে দুপুরের বা ডিনারের মেনুতেও কিন্তু কাবাব হিসাবে এটা রাখতে পারেন। এটা কেউ সহজে বুঝবেই না যে এখানে আপনি মাংস অল্প দিয়েছেন, অন্য অন্য উপাদান একটু বেশি দিয়ে এটা কাবাব তৈরি করেছেন। এটা কিন্তু ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে খুব সহজেই চলে যায়। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।